আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আইকনটেকের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন আইকনটেক হচ্ছে হোয়েন ব্র্যান্ডের বাংলাদেশের সোল এজেন্ট এবং ডিস্ট্রিবিউটর। সো আপনারা যারা আমাদের কাছ থেকে হোয়েন ব্র্যান্ডের এই HL80 প্রো মডেলের এই প্রিন্টারটি নিয়েছেন, আপনারা জানেন এই প্রিন্টারটি হচ্ছে অনলি স্টিকার প্রিন্টার এবং এটি লেবেল প্রিন্টিংয়ের জন্য প্রফেশনাল একটি প্রিন্টার, খুবই ভালো কোয়ালিটির প্রিন্টার। সো প্রিন্টারটি রিসিভ করার পরে আপনারা যখন আনবক্স করবেন আপনারা একটি ফার্স্ট ইনস্টলেশন গাইড বা ম্যানুয়াল পাবেন। এই ম্যানুয়ালের মধ্যে এই প্রিন্টারের প্রতিটি পার্টসের বর্ণনা রয়েছে, কীভাবে সেট আপ করতে হবে। সো তারপরে আপনারা একটা সিডি পাবেন। আপনারা জানেন এই প্রিন্টারটি কম্পিউটার বা ল্যাপটপ থেকে ব্যবহার করতে হয়, সেক্ষেত্রে অবশ্যই ড্রাইভারটি ইনস্টল করতে হবে। সো ড্রাইভার ইনস্টলের ক্ষেত্রে এই সিডিতে সেই ড্রাইভারটি রয়েছে, এখান থেকেও আপনারা করতে পারেন, অথবা আমাদের হোয়েন ব্র্যান্ডের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট থেকেও খুবই অল্প সময় এবং খুব সুন্দরভাবে আপনারা ডাউনলোড করে ইনস্টল করতে পারবেন। সো আমাদের ড্রাইভার ইনস্টল নিয়ে আরেকটি ভিডিও রয়েছে, সেটি আমাদের ইউটিউব চ্যানেলে রয়েছে, আমরা সেই লিঙ্কটি আপনাদেরকে দিয়ে দিব, অথবা আপনারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে সেটি দেখে নিতে পারবেন। আপনারা প্রিন্টারের সাথে একটি অ্যাডাপ্টার পাবেন, একটি ইউএসবি কেবল পাবেন, একটি স্টিক থাকবে। এই স্টিকের মধ্যে হচ্ছে রোলটি বসাতে হবে। সো দুই পাশ থেকে দুটি ক্লিপ, এই দুটি ক্লিপ হচ্ছে আপনারা জানেন এই প্রিন্টারে 20 মিলিমিটার থেকে শুরু করে 80 মিলিমিটার পর্যন্ত স্টিকার প্রিন্ট করা যায়। সেক্ষেত্রে ছোটো সাইজের যে স্টিকারগুলো রয়েছে সেগুলো দেখা মাঝ বরাবর পর্যন্ত থাকে। সো এই দুটি ক্লিপ দিয়ে সেই প্রিন্টার সেই রোলগুলোকে ব্যারিয়ার তৈরি করে দিতে হবে, না হলে প্রিন্টিংয়ের সময় এগুলো যে কোনো এক পাশে চলে যায়, সেক্ষেত্রে প্রিন্টটা নষ্ট হয়ে যায়। সো ছোটো সাইজের যে রোলগুলো সেই রোলগুলোকে এই দুটি দিয়ে ব্যারিয়ার তৈরি করে দিতে হবে, সেটি আমি একটু পরে আপনাদেরকে দেখাবো কীভাবে করতে হবে। সো প্রথমে যদি আপনাদেরকে প্রিন্টারটি আমি দেখাই যে এই প্রিন্টারটি কীভাবে এইটির যে কাভার সেটি ওপেন করতে হবে। সো আপনারা দেখুন বাম পাশে এখানে একটি সুইচ রয়েছে, সুইচের উপর লেখা রয়েছে ওপেন। সো এই সুইচে যদি আপনারা নিচের দিকে প্রেস করেন, দেখুন এটির যে কাভার সেটি ওপেন হবে। আর ক্লোজ করার সময় অবশ্যই একটু জোরে প্রেস করে বন্ধ করবেন, যাতে এটি সঠিকভাবে বন্ধ হয়, এভাবে। আর প্রিন্টারের ডান পাশে এটি অন অফ করার যে সুইচ, সেই সুইচটি রয়েছে ডান পাশে। এবং আপনারা দেখুন যে প্রিন্টারের যে ভিতরের পার্টে দুটি ক্লিপ রয়েছে, দুটি ক্লিপ এই বরাবর থাকে, এবং একটিকে যদি আপনি টানেন দুটি অটোমেটিক চলে আসবে। এই দুটি হচ্ছে যে ছোটো সাইজের যে স্টিকার, অর্থাৎ আপনি যে সাইজের স্টিকার ইউজ করেন না কেন, এই ক্লিপের মধ্যে একটু সামান্য লুজ করে স্টিকারটি আটকে দিতে হবে, না হলে প্রিন্টের সময় স্টিকারগুলো এদিক থেকে চলে যাবে। সো যত ছোটো স্টিকার হবে এইভাবে থেকে বড় হইলে এটা আস্তে 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 এদিকে যেতে থাকবে। সো একটু পরে রোল সেটিংয়ের সময় আমি এটি আবার দেখাবো আপনাদেরকে। আপনার প্রিন্টারটি যদি উল্টান, সেক্ষেত্রে দেখুন পিছনের সাইডে এখানে প্রিন্টারে অ্যাডাপ্টার কানেক্ট করতে হবে এবং এখানে ইউএসবি কেবল কানেক্ট করতে হবে। সো আমরা যদি প্রিন্টারের যে অ্যাডাপ্টার, আপনারা দেখুন অ্যাডাপ্টারের এক পাশ প্লেন করা এবং এক পাশ রাউন্ড করা। সো যে পাশটা প্লেন করা সে পাশটা নিচের দিকে থাকবে, নিচের দিকে, অর্থাৎ এটি এইভাবে যাবে, প্লেন সাইডটা নিচের দিকে থাকবে। এবং এটি প্লাগ ইন করার সময় আপনারা খুব বেশি শক্তি দিয়ে এটি প্রেস করবেন না, কারণ এটি সঠিকভাবে বসালে এটি হালকা প্রেস করলে এটি প্রবেশ করবে। আর যদি সঠিকভাবে না বসে শক্তি দিয়ে প্রেস করেন, সেক্ষেত্রে এটি ভিতরে নষ্ট হয়ে যেতে পারে। ইউএসবির ক্ষেত্রে আপনারা দেখুন এক পাশে রাউন্ড করা, এক পাশে প্লেন করা। সো ইউএসবির ক্ষেত্রে যে পাশটি রাউন্ড করা, সেই পাশটি পিছনের সাইডে থাকবে, অর্থাৎ এটি এইভাবে যাবে, রাউন্ড করা সাইড এই সাইডে থাকবে। সো আপনারা দেখুন, জি। সো আমরা এখন ভিতরে কীভাবে রোল সেট করতে হবে আমরা সেটি দেখাবো। আমি দেখুন 3টি রোল নিয়েছি এখানে। এটি হচ্ছে 3 ইঞ্চি বা 4 ইঞ্চি রোল, অর্থাৎ 75/100 মিলিমিটারের রোল। এটি হচ্ছে 38-25 সাইজের রোল, এবং এটি হচ্ছে 50-75 সাইজের রোল।
সো আমরা যদি শুরুতে 38-25 সাইজের রোলটি দেখাই, দেখুন এটিকে এই স্টিকের মধ্যে এইভাবে রাখতে হবে। রাখার পূর্বে যে কোনো এক পাশ এইটির মধ্যে আপনারা দেখুন এই ক্লিপের এক পাশ প্লেন করা এবং এক পাশে এরকম রাউন্ড একটি রয়েছে। সো এখানে এটিকে রাউন্ড পাশটা ভিতরে রেখে দেখুন স্টিকার সেট করার ক্ষেত্রে আপনারা একটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন, সেটা হচ্ছে স্টিকার যে পাশটাতে থাকে সে পাশটা অবশ্যই নিচের পাটে থাকবে, অর্থাৎ এভাবে থাকবে। দেখুন এই রোল স্টিকার পাশটা নিচের সাইডে থাকবে। যদি আপনারা এভাবে দেন স্টিকার পার্টটা উপরে, তাহলে কিন্তু প্রিন্ট হবে না। সো স্টিকার পার্টটা অবশ্যই নিচের পাটে থাকবে। সো রোলটিকে এভাবে রেখে বাকি যে ক্লিপটি রয়েছে এই রাউন্ড সেটটা ভিতরে রেখে এটি আমরা ক্লোজ করে দিব। একদম মিডলে রেখে সামান্য একটু লুজ রাখবো যাতে এটা ফ্রিলি মুভ করতে পারে, একদম টাইট করে দিব না আমরা। সো মিডলে রেখে এটা আমরা চেম্বারে বসিয়ে দিব। সো সম্মানিত ভিউয়ার্স, দেখুন এটিকে এখানে রেখে আমরা সামান্য একটু লুজ রাখবো যাতে এটা ফ্রিলি মুভ করতে পারে, এবং এই পাশে যে দুটি ক্লিপ রয়েছে এই ক্লিপের মাঝে স্টিকারটিকে এভাবে একটু সামান্য লুজ রেখে আটকে দিতে হবে যাতে এটি ফ্রিলি মুভ করতে পারে। খুব বেশি টাইট করবো না আমরা। এই সেটিংগুলো করে আপনারা একদম সামান্য একটু বাইরে রেখে এবং সোজা রেখে এটির যে কভার সেটা ক্লোজ করে দিবেন। ক্লোজ করার পরে দেখুন ডান পাশে যে সুইচ অন অফ রয়েছে সেটি যদি আমরা অন করি, দেখুন এখানে একটি লাইট জ্বলবে। লাইট জ্বললে আপনারা এটা বুঝতে পারবেন যে এটি পাওয়ার অন হয়েছে। সো আপনারা এখানে দুটি সুইচ দেখবেন, একটি হচ্ছে মোড লেখা আর একটা হচ্ছে ফিড লেখা। সো এই প্রিন্টারের ক্ষেত্রে মোডের এই বাটনটির কোনো প্রয়োজন নেই, আপনারা এটা কখনো প্রেস করবেন না। এটি প্রেস করলে এটির মাদারবোর্ডে সমস্যা হতে পারে, সো এটিতে কখনো হাত দিবেন না। ডান পাশে যে ফিড বাটনটি রয়েছে এই ফিড বাটনের মাধ্যমে এই যে দেখুন এই স্টিকারটি আমরা সামান্য একটু বাইরে রেখেছি। সো এইভাবে প্রিন্ট দিলে এটি প্রথম প্রিন্টটা হবে না। সো এটিকে এই যে ফিড বাটনটিতে একটা প্রেস করলে এই প্রিন্টার অটোমেটিক্যালি সেট করে নেবে যে সে কোথা থেকে প্রিন্ট শুরু করবে। এটাকে প্রিন্টারের ভাষায় পেজ ক্যালিব্রেশন বলে। সো আমরা যদি এটা একটা প্রেস করে আপনারা দেখুন প্রিন্টার একটা শেষ করে আর একটা শুরুতে এসে অটোমেটিক সেট হয়ে গিয়েছে, অর্থাৎ এখান থেকে সে প্রিন্ট সেট আপ করছে। আপনারা প্রথমে একবার প্রেস করে এটাকে পেজ ক্যালিব্রেশনটা করে নেবেন। যদি আমি আরেকবার প্রেস করি, দেখুন আরেকবার প্রেস করলাম, এভাবে এটি এই সুইচটা মানে প্রথমে একবার পেজটা ক্যালিব্রেশন করে নেবেন। এখন যদি আমাদের যে বাকি যে প্রক্রিয়া রয়েছে ড্রাইভার ইনস্টল করার পরে যেখান থেকে আমরা প্রিন্ট করতে চাই ওখানে গিয়ে প্রিন্ট দিলে এটি প্রিন্ট হয়ে বের হবে। সো সম্মানিত ভিউয়ার্স, ছোটো সাইজের যে স্টিকার রোলগুলো সেগুলো ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই এই দুই পাশ থেকে দুটি ক্লিপ ইউজ করবেন। কিন্তু সবচেয়ে যে বড় সাইজ 3 ইঞ্চি বাই 4 ইঞ্চি অর্থাৎ 75/100 এই রোলটি ব্যবহারের ক্ষেত্রে এই দুই পাশের এই দুটি ক্লিপ ব্যবহার না করাটাই বেটার, কারণ এই দুটি সহ ব্যবহার করলে এখানে চেম্বারের স্পেসটা সঠিকভাবে হয় না। সেক্ষেত্রে শুধুমাত্র স্টিকের মধ্যে রেখে এবং এইভাবে স্টিকের পার্টটা যেন নিচে থাকে এটা খেয়াল করে আপনারা রোলটিকে একটু ভিতরে বসিয়ে দিবেন। বসিয়ে দিয়ে ভিতরে যে দুটি ক্লিপ রয়েছে ক্লিপের মাঝে স্টিকারটিকে আপনারা আটকাই দিবেন। ক্লিপ আটকে দিয়ে আমরা যদি আবার সুইচ দিই এটি ওপেন হয়েছে। আমি যদি এবার এটিকে ফিডে প্রেস করে এটি ক্যালিব্রেশন করি, দেখুন একটা স্টিকার শেষ হয়ে আরেকটা শুরু, ওখানে কি এটি অটোমেটিক সেট করে নিয়েছে। এভাবে এটি প্রথমটা পেজটা ক্যালিব্রেশন করে নেবেন।
আর যদি পেজ ক্যালিব্রেশনে কোনো সমস্যা হয় তাহলে আপনারা যেটি করবেন সেটা হচ্ছে একেবারে সামান্য, একদম দেখুন একদম সামান্য একটু বাইরে রেখে, আর পেজ ক্যালিব্রেশন করার দরকার নেই, ডিরেক্ট প্রিন্ট দিলে এটি একদম সামান্য বাইরে রেখে ডিরেক্ট প্রিন্ট করবেন। প্রিন্ট করলে এটি প্রিন্ট হয়ে বের হবে। সো সম্মানিত ভিউয়ার্স, আরেকটি বিষয় সেটি হচ্ছে আপনারা যখনই এটির রোল চেঞ্জ করবেন বা কোনো কারণে কভারটি ওপেন করবেন, সো সেই সময় অবশ্যই আপনার প্রথমে এটির যে পাওয়ার সুইচ সেটি অফ করবেন। পাওয়ার সুইচ অন করা অবস্থায় কভারটি ওপেন বারবার করলে এটি মাদারবোর্ডের সমস্যা হয়। সো এই কাজটি কখনো করবেন না। এটি কভারটি ওপেন করার পূর্বে অবশ্যই এটির যে সুইচ সেটি অফ করে নেবেন। আর এটির যে ইউএসবি পোর্ট রয়েছে, এই পোর্টটি আপনারা আপনাদের কম্পিউটারের যেই যত নাম্বার পোর্টে দিবেন, যদি দেখেন যে প্রথমে প্রিন্ট দিলেও প্রিন্ট হচ্ছে না, সেক্ষেত্রে আপনারা পোর্টটি যে পোর্টে ছিল সেখান থেকে খুলে অন্য আরও পোর্টে দিয়ে এটি একটু পরীক্ষা করে নেবেন যে কোন পোর্টে এটি পারফেক্টলি সেট হচ্ছে। সর্বশেষ সম্মানিত ভিউয়ার্স, এটি ব্যবহারের ক্ষেত্রে এখানে যে দেখুন হেড রয়েছে এবং এটির এই পাশে যে হেড রয়েছে, সো এইগুলো যেন সবসময় একটু পরিষ্কার থাকে, ধুলাবালি বেশি না পড়ে, সেই বিষয়টা আপনারা একটু শিওর করবেন। এবং যখন ব্যবহার এটি করবেন না তখন যে কোনো একটি কাপড় দিয়ে এটি ঢেকে রাখবেন, যাতে এখানে এগুলোর মধ্যে বা এখানে যেন ধুলাবালি বেশি না পড়ে। আশা করি যদি যত্ন সহকারে ব্যবহার করেন এই প্রিন্টারটি আপনারা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন। এটি খুবই ভালো কোয়ালিটির এবং হাই প্রফেশনাল একটি প্রিন্টার।